বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি শ্যামনগর স্টেশন। শীতকাল কিন্তু পড়েই গেছে, আর শীতকাল মানেই কিন্তু বাঙালির কাছে মেলা, আর মেলায় মানুষ যায় কিন্তু ঠেলা খেতে। আর আজকে আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি পানিহাটি উৎসব, আজকে আমি চলে আসলাম শ্যামনগরের বিখ্যাত পৌষ মেলা তোমাদেরকে দেখাবো বলে। আমি কিন্তু বিগত 2 বছর ধরে আসছি আর তোমাদের সাথে শ্যামনগর পৌষ মেলা শেয়ার করছি। এবছর আমি আবারও চলে আসলাম। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা কীভাবে আসবে, মেলা কতক্ষণ চালু রয়েছে, কী কী দেখতে পারবে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে নিই। আমি চলে আসলাম শ্যামনগর স্টেশন, আর এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 3 আর 4। তখন নৈহাটির দিক থেকে আসবে, তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারো। সর্বপ্রথম আমাদের ওভারব্রিজ ধরে নামতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা, এদিকে রয়েছে শ্যামনগর স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের বাইরে আমি চলে আসলাম। এখানে রয়েছে মেন রোড। মেন রোডের ঠিক ওই পার থেকে শুরু হয়ে যাচ্ছে শ্যামনগরের পৌষ মেলা। এই রাস্তা দিয়ে শুরু হয়ে গেছে শ্যামনগর পৌষ মেলা। সর্বপ্রথম আমি চলে আসলাম জয় বাবা লোকনাথ শান্তিপুরের পিঠে। এই পাশে যেমন রয়েছে পাটিসাপটা, এই পাশে ভাপা পিঠে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাটিসাপটা এবং ভাপা পিঠে কিন্তু তৈরি করা রয়েছে। শীতকাল মানেই কিন্তু পিঠে, আর এখানে কিন্তু তোমরা ঢোকা মাত্রই পিঠে বলতে পাটিসাপটা এবং ভাপা পিঠে কিন্তু পেয়ে যেতে চলেছো। বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে দেখালাম শান্তিপুরের পিঠে, তারপরে আমরা চলে যাচ্ছি হাবড়ার আচারের দোকান। মানে এই দোকানটা কিন্তু আগের বার সর্বপ্রথম এদিকে ছিল, এইবার যেমনটা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে। আর তোমরা কিন্তু এখানে নানা রকম আচার পেয়ে যাবে, যেমন কুলের আচার, চালতার আচার, টক পাঁচমিশালি আচার। মানে আচার কিন্তু আমাদের খুব খেতে ভালো লাগে, আর তোমরা কিন্তু এখানে নানা রকম আচার কিন্তু পেয়ে যেতে চলেছো। তো দাদার দোকানে সামনে কিছু আচার আমি দেখালাম, দাদা কিন্তু এখানে বসে রয়েছে। কেমন আছো? আর এখানে তো 5 রকমের আচার আমি দেখলাম, এছাড়া আর কি কি আচার রয়েছে? আমচি আছে, লঙ্কা আছে, রসুন আছে, কবিরাজি আছে, আম কাঠন্দি আছে, সব রকমই আচার আছে। কেমন কি প্রাইস রয়েছে আচারের? ওই 30 টাকা 20 টাকা শোয়া রয়েছে। 30 টাকা 20 টাকা শো। আর মেলা ছাড়া তোমাকে কোথায় পাওয়া যাবে? মেলা ছাড়া বাইরেই থাকি, ঠিক আছে। কেউ ফোনে বললে অর্ডার দিয়ে দিই, ফোন নাম্বার চাইলে। হাবড়া মা তারা আচারের দোকান তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে এখানে কিন্তু তোমরা অনেক ঝুড়ি, আবার চিরুনি, আরও অনেক কিছু মানে দৈনন্দিন জীবনের সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর এই ঝুড়ি এবং এই জিনিসগুলোর প্রাইস রয়েছে মাত্র 6 টাকা। বন্ধুরা, তারপরে আমি চলে আসলাম উইন্টার কালেকশানের একটা দোকানের ঠিক সামনে। এখানে কিন্তু তোমরা মানে শীতকালের জন্য টুপি এবং উইন্টারের যে শীতকালের যে সামগ্রীগুলো সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম শোপিসের যে স্টল রয়েছে তার ঠিক সামনে, আর এখানে কিন্তু তোমরা নানা রকম শোপিস পেয়ে যাবে যার দাম মাত্র 100 টাকা। দেখতেই পারছো যে লাভের যে শোপিসগুলো রয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে। এখানে কিন্তু তোমরা নানা রকম ফটো পেয়ে যাবে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং ছোটো ছোটো বাচ্চাদের ফটো রয়েছে। তারপর হনুমান চালিসা রয়েছে, ব্রত কথা এবং পাঁচালি রয়েছে। তারপরে এই পাশে কিন্তু ভগবত গীতার বই রয়েছে। নিচের অংশটা তোমাদেরকে দেখালাম, আর যদি ওপরের দিকটা তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু 3D পেন্টিং রয়েছে কিছু, দেখতেই পারছো দারুণ লাগছে। আর এই পাশে কিন্তু অনেক বই রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। পাশে কিন্তু ট্যাটুর একটা স্টল রয়েছে, আর এখানে তোমরা নানা রকম ট্যাটুর কালেকশন পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা খুশি মতো যে কোনো ট্যাটু কিন্তু তোমরা করে নিতে পারো। ট্যাটু স্টলের ঠিক বিপরীত দিকে এখানে কিন্তু নানা রকম ব্যাগের কালেকশন তোমরা পেয়ে যাবে। ব্যাগের দাম কিন্তু শুধু 80 টাকা দিয়ে, এবং তোমরা যেমন চাইবে 250, 300, 400 টাকা দামেরও ব্যাগ রয়েছে। তারপরে কিন্তু চলে আসলাম আরও একটা স্টলের ঠিক সামনে। এখানে গার্ডার এবং ক্লিপ রয়েছে, দাম কিন্তু মাত্র 20 টাকা। তোমাদের এখানে ক্লিপ এবং গার্ডার আমি দেখালাম, এখানে দাম যেমন তোমরা দেখতে পাচ্ছ 20 টাকা। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু মোজা রয়েছে, আর এই পাশে কিন্তু রুমাল রয়েছে। মোজা এবং রুমালের দামও মাত্র 20 টাকা। বন্ধুরা, তারপরে আমি চলে আসলাম মেলার বিখ্যাত জিলেপি এবং নানা রকম যে ভাজার জিনিসপত্রগুলো রয়েছে তার ঠিক সামনে।
এখানে কিন্তু একটা কাকু লাইট বিক্রি করছে, দেখতেই পারছো। এই পাশেরগুলোর দাম রয়েছে 40, এখানে 50, ওপরে 60, 70, মানে দারুণ দারুণ লাগছে কিন্তু কালেকশনগুলো। আমি যেমনটা দেখতে পাচ্ছি অনেক ব্যাগের কালেকশন রয়েছে। বন্ধুরা এদিকে তোমাদের ব্যাগের কালেকশন দেখালাম, তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও যেমন পিঠের স্টল রয়েছে, এই পাশেও কিন্তু পিঠের স্টল রয়েছে। তারপর এখানে নিরামিষ চপ তোমরা পেয়ে যাবে। এই পাশেও যেমন পিঠের স্টল রয়েছে, এই পাশেও পিঠের স্টল এবং নিরামিষ চপ রয়েছে। তার ঠিক পাশের স্টলটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু রয় পিৎজা হাট রয়েছে। আর এই পাশে কিন্তু তোমরা পনির মোমো, ভেজ মোমো এবং চিকেন মোমো পেয়ে যাবে। আর দামগুলো তোমরা আশা করে দেখতে পাচ্ছ, 60 টাকা করে কিন্তু চিকেন মোমো রয়েছে, আর ভেজ মোমো 40 টাকা, পনির মোমো 50 এবং পনির রোল কিন্তু 70 টাকা রয়েছে। তোমাদেরকে দেখালাম জিলেপি স্টল, তারপরে কিন্তু আমি আবারও চলে আসলাম আরও একটা জিলেপি স্টলের ঠিক সামনে। দেখতে পাচ্ছি এখানে যেমন বড় জিলেপি, এখানে কিন্তু ছোট জিলেপি রয়েছে। আর এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ কটকুড়ি আর নানা রকম জিনিসপত্র রয়েছে। এই পাশেও যেমন একটা জিলেপি স্টল রয়েছে, এই পাশেও কিন্তু আরও একটা জিলেপি স্টল রয়েছে। এদিক দিয়ে মেলার ভেতরে প্রবেশ করলাম এবং স্টলগুলো তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে আমি কিন্তু চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক আগে। জায়গাটার মধ্যে ভিড়টা একবার তোমরা দেখো, ভালোই পরিমাণে ভিড় রয়েছে। তো চলো আস্তে আস্তে করে মায়ের মন্দিরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। আর এই জায়গাটার মধ্যে যেমন রয়েছে হাওয়াই মিঠাই, অনেক পুরনো স্মৃতি কিন্তু মনে পড়ে গেল। এই পাশটার মধ্যে যেমন তোমরা অনেক ডালা কিন্তু সংগ্রহ করতে পারো। এই পাশে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা ডালা সংগ্রহ করতে পারো। মায়ের পুজোর ডালা কিন্তু তোমরা 51 টাকা থেকে পেয়ে যাচ্ছ, তারপর তোমরা যেমনটা নাও। আর পৌষ মাস যেহেতু মাকে মূলো দিয়ে পুজো দিতে হয়, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূলো রয়েছে। এই পাশেও যেমন ডালা রয়েছে, এই পাশেও কিন্তু ডালা রয়েছে। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম মায়ের ডালা, তারপরে এই রাস্তা ধরে চলে আসলাম রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক সামনে। ভেতরে যেহেতু মোবাইল ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণভাবে কিন্তু মন্দিরটা সাজানো রয়েছে। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে শ্যামনগরের কালী মায়ের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছো, দারুণ লাগছে কিন্তু দেখতে। মন্দিরের গেটের মধ্যে বিধিনিষেধ লেখা রয়েছে, তোমরা চাইলে এগুলো একবার পড়ে নিতে পারো। রাধাকৃষ্ণ মন্দির তোমাদেরকে দেখালাম, রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে শ্যামনগরের কালী মন্দির। আর শ্যামনগরের কালী মন্দির কিন্তু এই পাশ দিয়ে এখন জুতো পরে যাওয়া যাবে না, তাই জন্য এই গেট থেকে বেরিয়ে আমাদের কিন্তু এই পথ দিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। এই রয়েছে শ্যামনগর কালীবাড়ির মেন গেট। এই গেট থেকে ভেতরের দিকে আমি প্রবেশ করলাম। এখন যেহেতু 6টা বাজে, মোটামুটি হালকা পরিমাণে ভিড় রয়েছে, সেরকম পরিমাণে কিন্তু ভিড় নেই। এদিকে যেমন কিছু জুয়েলারিসের দোকান রয়েছে, এরকম জিনিস কিন্তু রয়েছে। আস্তে আস্তে করে সামনের দিকে আমি যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা এই দিকটা মোটামুটি ফাঁকা রয়েছে। তারপর আমি চলে আসলাম মায়ের মেন মন্দিরের ঠিক সামনে। মন্দিরের সামনে যেহেতু মানে মন্দিরের একদম সামনে যেহেতু ভিডিও করা বারণ রয়েছে, তোমাদের বাইরে থেকে আমি দেখাচ্ছি। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে। আবারও 1 বছর পর আমি চলে আসলাম, কি সুন্দর লাগছে মন্দিরটা, মানে রঙিনভাবে সেজে উঠেছে, জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মন্দির তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম নাট মন্দিরের ঠিক সামনে। আর এই জায়গাটা কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে। আগে যেমন মাঠ ছিল, এখন যেমন ইটের রাস্তা মতো করা হয়েছে। এখানে হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছে, মানে অনেকটাই কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মেলা ঘুরতে আমার দারুণ লাগছে। তারপরে আমি চলে আসলাম দীপ ম্যাজিক সেন্টারের ঠিক সামনে। আর এখানে কিন্তু তোমরা ম্যাজিকের অনেক রকম সামগ্রী পেয়ে যাবে। এখানে যেমন ফুলের কিছু স্টিক রয়েছে, এই ফুলের স্টিকগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। মন্দির চত্বরের মধ্যে মেলা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এই পাশে কিন্তু ছোটদের জন্য অনেক রাইডস রয়েছে, যেমন এদিকেও তোমরা দেখতে পাচ্ছ রাইডস রয়েছে, এই পাশের দিকেও কিন্তু আরও অনেক রাইডস রয়েছে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে তোমাদেরকে এই দিকটা দেখাই। এখানে যেমন জাম্পিংয়ের রাইডস রয়েছে, তারপর প্লেন রয়েছে, গাড়ি রয়েছে। ওই পাশে যেমন ছোটদের নাগরদোল্লা, ঘোড়া রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। প্রতিবারই তোমাদেরকে দেখাই, এইবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। রাইডসগুলো যেমন তোমাদেরকে দেখালাম, এখানে যেমন তোমরা কিন্তু মায়ের জন্য ডালা পেয়ে যাবে। তারপর আমি চলে আসলাম এই পাশটার মধ্যে। এখানে যেমন মাউস, জাম্পিং, তারপর কিডস ওয়ার্ল্ড, ট্রেন, আরও আদার্স অনেক কিছুই কিন্তু রয়েছে। শীতকাল মানেই
মেলা, আর মেলায় কিন্তু মানুষ আসে ঠেলা খেতে। আর আজকে আমি কিন্তু চলে আসলাম শ্যামনগরের বিখ্যাত পৌষ মেলা তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।